আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন রকম একটা মিষ্টি। আসলে একই রকম মিষ্টি, কিন্তু আজকে দেখাবো লাল মিষ্টি বা লাল রসগোল্লা। দেখতে যেমন একটু ভিন্নতা আছে, এটা তৈরি ক্ষেত্রেও কিন্তু সামান্য একটু ভিন্নতা আছে। এটার স্বাদ কিন্তু অন্য মিষ্টির থেকে সম্পূর্ণ আলাদা। একবার যখন তৈরি করবেন সবাই কিন্তু আপনার এই মিষ্টির প্রশংসা করবে। সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি মিষ্টি তৈরি করার জন্য ১ লিটার গরুর দুধ নিয়েছি। এটা একদম জাল দিয়ে নিলাম। ১-২ বার ফোটার পরে কিন্তু আমি এটা চুলাটা বন্ধ করে দিব। তারপরে ১-২-৩ মিনিট মতো আমি অপেক্ষা করব। এরপর আমি এখানে ৩ টেবিল চামচ পানি আর ৩ টেবিল চামচ সিরকা নিয়েছি। ২ বারকে আমি এখানে দিলাম। চুলাটা কিন্তু বন্ধ করা আছে। দেখেন, ১ম বারে কিন্তু ছানাটা কাটেনি, ২য় বারে সুন্দরভাবে ছানাটা কেটে গিয়েছে। তারপর প্রায় সাথে সাথেই আমি কিন্তু এটা ছেঁকে নেব। এরপর এর মধ্যে যে আমি একটু নরমাল টেম্পারেচারে নরমাল পানি, ঠান্ডা পানি, এটা দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি যেন এখানে সিরকার কোনো গন্ধ না থাকে। তারপর এই যে দেখতে পাচ্ছেন, যখন এটা পরিষ্কার একটু সাদা পানি আসবে তখন এটা ভালো করে চিপে আমি ০.৫ ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছি। আর ভালো করে চেপা হলে অনেক সময় না ঝুলিয়েও কিন্তু আপনারা সাথে সাথে করতে পারেন এটা। ০.৫ ঘন্টা পরে দেখেন এই ছানাটা কিন্তু আমার সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে। নরম সফট একটা ছানা, একদমই শক্ত না। তো হাত দিয়ে ১ম এ আমি এই ছানাটা একটু ভেঙে নিচ্ছি। ভালো করে কয়েকবার করে ভেঙে নেওয়ার পরে আমি হাতের তালু দিয়ে এই যে সামনের যে আঙ্গুলগুলো আছে, এটার মাঝ বরাবর আমি দিয়ে এটা একটু ডলে নিতে হবে। হাতের তালু দিয়ে এটা জোরে জোরে ডলা যাবে না, তাহলে এটা কিন্তু তেলটা বের হয়ে যেতে পারে। তো এভাবে করে আমি প্রায় ২ থেকে ৩ মিনিট কিন্তু আমি এভাবে ছানাটা স্ম্যাশ করে নিব, বা ছানাটা আমি ভালো করে ডলে নিব। দেখতেই পাচ্ছেন ছানাটা খুবই সফটভাবে তৈরি হয়েছে। আপনাদের ছানাটা যদি শক্ত হয় একটু পানি লাগিয়ে নিবেন, অল্প একটু। তারপর এর সাথে কিছু, যেহেতু আমি এটা সাদা মিষ্টি না, লাল মিষ্টি বানাচ্ছি, কিছু উপকরণ এখানে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ ময়দা, তারপর দিব ২ চা চামচ পরিমাণ সুজি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১/২ চা চামচের মতো বেকিং পাউডার, আর ২ চা চামচের মতো দিয়ে দিলাম গুঁড়া দুধ। এরপর এই ১ চা চামচ পরিমাণ দিলাম চিনি। তো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে মিশিয়ে নিতে হবে। এরপর এই যে এই চামচের ১ চা চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। তো দিয়ে এখন ভালো করে এই উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে যে ছানাটা ১ম এ আমি নিয়েছিলাম সেটার সাথে এই উপকরণটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানেও প্রায় একটু ভালো করে মেশানোর জন্য ১-২ মিনিট একটু মেখে নিতে হবে। মাখানোর পর আমি কিন্তু এটা রেখে দিব ২-৩ মিনিটের জন্য, যেন চিনিটা গলে যায়। তো এখন এটা রেখে দিচ্ছি। তারপর এখানে আমি একটা শিরা তৈরি করছি। এটা আমি ক্যারামেল তৈরি করছি। এখানে প্রায় ২ টেবিল চামচ মতো চিনি দিয়ে আমি যখন বসিয়ে রেখেছিলাম, এরকম সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। তারপর কিছুই না, একটু পানি দিয়ে দিলেই হবে ক্যারামেল তৈরি। আর এদিকে চিনির শিরার জন্য আমি নিয়ে নিলাম ২.৫ কাপ চিনি। এর মনে রাখতে হবে এখানে আমি ১ কেজির জন্য ২.৫ কাপ চিনি নিয়েছি। তারপর দিয়ে দিব ২ কাপ পরিমাণ পানি, আর যে শিরাটা আমি তৈরি করেছি সেটা প্রায় ১/২ কাপ পরিমাণ হবে। আপনারা দেখতে পাচ্ছেন। এখন শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ১ বার বা ২ বার বলক আনলেই কিন্তু এটার চুলাটা বন্ধ করে দিবেন। আর একটু ঢাকা দিয়ে রাখবেন যেন এটা গরম থাকে। এদিকে আমি মিষ্টি বানাতে চলে গেলাম। এই যে প্রায় ২-৩ মিনিট পরে দেখেন আমি এই মিষ্টিগুলো থেকে এভাবে একটা এরকম ডো নিয়ে অল্প গোল গোল করে ছানা নিয়ে আমি মিষ্টি তৈরি করে নেব। ১ কেজি মিষ্টিতে সাধারণত ২০ টার মতো হবে, বা একটু বড় করলে আরেকটু কম হবে। তো আমি একদম মাঝারি সাইজের একটা তৈরি করছি। তো এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। এখন আমি যে শিরাটা তৈরি করেছি ১ম এই কিন্তু একটু ছানা দিয়ে দেখেছি যে আমার ছানাটা ঠিক আছে কিনা। যদি ছানা ভালো না হয়, ছানাটা কিন্তু এই শিরাতে দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। তারপর একটা একটা করে মিষ্টি আমি এখানে দিয়ে দিলাম। আর মিষ্টি তৈরি করতে শিরাটা যেখানে তৈরি করছি সেই পাত্রটা কিন্তু একদম ঠিক মতো হতে হবে। বেশি বড় পাত্র হলে কিন্তু ছানা মিষ্টিগুলো একদম চ্যাপ্টা হয়ে যায়। তো এভাবেই গর্তওয়ালা নিবেন। তারপর আমি এখানে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পরে প্রায় ১০ মিনিট কিন্তু এটা জাল দিব। ১ম ২-৩ মিনিট পরে আমি একটু নেড়ে দিয়েছি। তারপর এই যে এরকম কাঠি দিয়ে নেড়ে দিতে হবে।
তারপর আমি চুলার আঁচটা কিন্তু একটু বাড়ানোই আছে। প্রায় ৫-৬ মিনিট পরে আমি আবারও দেখলাম কিন্তু আমার এখানে যে চিনির শিরাগুলো এটা কিন্তু মিক্সিটা পুরোটাও কিন্তু খেয়ে নিচ্ছে। এটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখনো কিন্তু মিষ্টি হয় নাই। প্রায় ১০ মিনিট পরে আমি এখানে ফুটন্ত গরম পানি আরেক জায়গায় ফুটে রেখেছিলাম। সেখানে ১/২ কাপ পরিমাণ দিলাম। ১০ মিনিট পরে কিন্তু আপনারা আস্তে, আস্তে করে এভাবে দিতে হবে। না হলে কিন্তু চিনি শিরাটা বেশি ঘন হয়ে যাবে। তো আমি প্রায় ২-৩ মিনিট পরপরই কিন্তু এখানে পানি দিতে হয়েছে। কারণ চিনিটা একদমই আঠালো হয়ে যাচ্ছে, শিরাটা ঘন হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি কিন্তু প্রায় ২০-২২ মিনিট কিন্তু রান্না করেছি। প্রায় বাকি ১০ মিনিটের ১২ মিনিট ১৩ মিনিটের মধ্যে প্রায় ৪ থেকে ৫ বার কিন্তু আমি এভাবে করে পানি দিয়েছি। অনেক সময় আমি ১ কাপও দিয়েছি, আবার ১/২ কাপও দিয়েছি। এভাবে করে, করে আমি কিন্তু মিষ্টিটা তৈরি করতে হবে। পানিটা দিলেই কিন্তু পারফেক্টলি ভাবে তৈরি হয়ে যাবে মিষ্টিগুলো। তো এদিকে মিষ্টিটার শিরাটা কিন্তু একদম ঘন হয়ে দেওয়া যাবে না। ঘন হয়ে গেলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। আর পারফেক্ট ভাবে তৈরি করার জন্যই একটু পরপরই কিন্তু দেখে নিতে হবে ২-৩ মিনিট পরে। এখানে ঘড়িটা দেখে মিষ্টিটা তৈরি করা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। প্রায় ২২ মিনিট পরে কিন্তু আমার লেগেছে এই মিষ্টিটা হতে। আমার কাছে মনে হলো মিষ্টিটা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু নিচে নেমে গিয়েছে। তো একটা মিষ্টি আমি একটু নরমাল ঠান্ডা পানির মধ্যে দেওয়ার পরে মিষ্টিটা যখন নিচে পড়ে যাবে তখন বুঝতে হবে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে। তাহলে চুলাটা আমি এখন অফ করে দিব। আর দেখতেই পাচ্ছেন একদম গোল, গোল হয়েছে মিষ্টিগুলো। এখন আমি মিষ্টিটা চুলাটা বন্ধ করে দিব। মিষ্টিটা যেহেতু হয়ে গিয়েছে। তারপর নরমাল পানি আমি প্রায় ২ কাপ পরিমাণ দিয়েছি। নরমাল ঠান্ডা পানি, গরম পানি না। এখানে যে টেম্পারেচারটা আছে এটা যেন ব্যালেন্সটা ঠিক থাকে। তার জন্য এই নরমাল পানিটা দিতে হবে অবশ্যই। তারপর আর শিরাটাও কিন্তু পাতলা হয়। এখন আমি এটা প্রায় ৫-৬ মিনিটের মতো রেখে ঢাকা দিয়ে রেখেছি সারা রাতের জন্য। প্রায় রাতের ৭-৮ ঘন্টা কিন্তু এটা ছিল। ৭-৮ ঘন্টা পরে দেখেন মিষ্টিগুলো এগুলো কিন্তু রস খেয়ে একদম ফুলে গিয়েছে। যখন ছিল তখন কিন্তু আরেকটু চুপসে ছিল। এখন আর সারা রাতের পরে উপরে একটা সর পড়েছে। তো এখন মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আর খেতে এটা একদম অসাধারণ হয়েছে। একটু যেহেতু ক্যারামেল দিয়ে তৈরি করেছি মানে খেতেও ভিন্নতা এসেছে। এভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি এখন আলাদা একটা ট্রেতে আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর গোল, গোল হয়েছে মিষ্টিগুলো। মিষ্টি তৈরির ক্ষেত্রে পাত্রটা কিন্তু আসলে একটু বাছাই করে নিতে হবে। যেন মিষ্টিগুলো সঠিকভাবে পাত্রের মধ্যে ঘুরতে পারে। তো এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা ভালো হয়েছে রসালো। এখন হাতে নিয়ে দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন যখন আমি এভাবে চাপ দিচ্ছি ভিতরের অংশটা দেখেন জালিদার হয়েছে আর কতটা রসালো। আশা করি আজকের এই লাল মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।